রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানের এই মাসে নাজিল হয়েছে কোরআন। কোরআনের ব্যাখ্যা কি? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েত, মানুষের পথ প্রদর্শক। ওয়া বায়িনাতিন মিনাল হুদা, পথ প্রদর্শনের ব্যাখ্যা, শুধু পথ প্রদর্শক নয়, এর ব্যাখ্যা। ব্যাখ্যা যখনই বলা হচ্ছে বায়িনাত, তখনই চলে আসছে হাদিস। কোরআনে কোথাও ডিটেলস আলোচনা নাই, সব কিছু আমাকে হাদিসে যেতেই হচ্ছে। যখনই বায়িনাত মিনাল হুদা বলছেন, অটোমেটিক্যালি আপনার মধ্যে হাদিসের বিষয়টা চলে আসতেছে। অল ফুরকান, ফুরকান চারটা অর্থ আছে। এখানে যে অর্থটা কার্যকর হবে সেটা আল ফুরকান বাইনাল হক ওয়াল বাতিল, হক ও বাতিলের পার্থক্যকারী মানদণ্ড হলো কোরআন। দুনিয়ার সমস্ত জ্ঞানীরা যদি একদিকে হয়ে একটি কথা বলে, আর কোরআন যদি তার বিপরীত বলে, কোরআনটাই কার্যকর হবে, জ্ঞানীদের জ্ঞান নয়। সব কিছু মিথ্যা হবে, কোরআন সত্য হবে। ঠিক অমনি করে হাদিসের বিষয়টা একই রূপ। আব্দুল্লাহ ইবনে আমর তরুণ সাহাবী থেকে একটা রওয়ায়াত আসছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরাইশরা বলল, আব্দুল্লাহ তুমি সব লিখো না, কারণ আল্লাহ রসুল অনেক সময় রাগে কথা বলেন, দুঃখে কথা বলেন, অন্য অবস্থায় থাকেন, সবসময় সব কথা লেখা ঠিক না। কারণ মানুষ সবসময় এক তবিয়তে, এক পরিবেশে থাকে না, এক অবস্থায় থাকে না। মানসিক অবস্থা পরিবর্তন হতে পারে, সেই হিসেবে কথাবার্তারও পরিবর্তন হতে পারে। কথাটা নিঃসন্দেহে জ্ঞানপূর্ণ কথা। এটা শুনে আব্দুল্লাহ যে বললেন, হে আল্লাহ রসুল, আমাকে কুরাইশের নেতারা এই কথা বলছে, তো আমি কি মাঝে মধ্যে আপনার লেখাগুলো বাদ দিব? তখন তিনি বললেন, লা ওয়াল্লাযী নফসু মুহাম্মাদিন বিয়াদিহি মা খারাজা মিন্নি ইল্লা হাক্কুন। নিজের জবানের দিকে ইশারা করে তিনি বললেন, যার হাতে মুহাম্মদের জীবন, তার কসম করে বলছি, আমার এই জবান দিয়ে হক ছাড়া কখনো মিথ্যা কথা বের হয় না। বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর কোরআন সম্পর্কে আল্লাহ কি বলছেন? লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। কোরআনের মধ্যে মিথ্যা প্রবেশ করে না, সামনে দিয়ে পিছন দিয়ে, কোনো দিক দিয়ে নয়। তানজিলুম মিন হাকীমিন হামিদ, যে নাজিল হয়েছে মহাপ্রজ্ঞাময় ও মহাপ্রশংসিত সত্তার পক্ষ থেকে। তাহলে কোরআন বলছে এর মধ্যে কোনো অবস্থাতেই মিথ্যার প্রবেশাধিকার নেই। আর রসুল বলছেন, আমার জবান থেকে কখনই হক ছাড়া বাতিল কথা বের হয় না। তাহলে কোরআন এবং হাদিস দুটিই কিন্তু সত্যের মানদণ্ড। সে কারণে এখানে বলা হয়েছে আল ফুরকান। এই মৌলিক বিষয়টি আমাদের সামনে রেখে এরপরে আসেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন এই মাসের সিয়াম রাখে। ফামান শাহেদা বলি বোঝানো হচ্ছে তোমাদের মধ্যে যারা এই মাস পাবে। তো বোঝা গেল পৃথিবীর সকল এলাকার মানুষ একই দিনে এই মাস পাবে না। মিনকুম মিনে তাবিদিয়া, সমস্ত মানুষ যদি হয়তো তার মিনকুম আসতো না। এজা শাহিদতুম হাযাল শাহর, এক কথা ছিল না, শাহেদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে যারা এই মাস পাবে। সূর্য তো সারা পৃথিবীর লোকের জন্যই ওঠে, সবাইকে একসঙ্গে সূর্যের আলো পায়। আমরা এখন বসে আছি, এখন রাত 8টা। এখন কি আমেরিকায় কটা? রাত 8টা হবে, ওখানে দিন হবে, এখন দুপুর হয়ে যাচ্ছে। যারা আরবি ভাষা বুঝেন, গ্রামার বুঝেন, তাদের জন্য কিছু বেশি ব্যাখ্যা লাগে না। কিন্তু এগুলো নিয়ে আমরা খালি হইচই করি, যে যেটা মনে করি ওটাই মনে করে ঠিক, আর নিজের চিন্তার আলোকে কোরআন হাদিসের ব্যাখ্যা করে করে টানাটুনি করে নিজেরটা জায়েজ করার চেষ্টা করি। ওআইসির মিটিং হয়েছে 1986 সালের 26শে আগস্টে। সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে যে কোনো এক জায়গায় চাঁদ দেখলেই সারা বিশ্বে একই সঙ্গে সিয়াম করা যাবে। যেহেতু ওআইসি বিশাল একটা তার ফেকা একাডেমি, এই বিষয়টা অনেক সময় আমাদের প্রশ্ন করা হয়। তা আমরা প্রশ্ন করি, ওইখানে মিটিংয়ে ছিল কারা? এটা হয়েছে সৌদি আরবের জেদ্দাতে, ভালো কথা। সেখানকে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ বিন বাজ ছিলেন, সেখানকে শেখ উসাইমিন ছিলেন, যাদেরকে আন্তর্জাতিক বিশ্বে জ্ঞানী হিসেবে গ্রহণ করা হয়।
যদি সেই বৈঠকে তারা ছিলেন কিনা সেটা আপনার বলেন, এটা কোনো জবাব নেই। বৈঠক হলে তো শুধু হবে না, আপনারা বোঝেন তো ভালো করে। তোমার সরকারি কোনো সিদ্ধান্ত হয় আলেমদের নিয়ে, সেখানে ওই আলেমরাই যারা দরবারি আলেম, দরকারি আলেমরা সেখানে যায় না, দরবারিগুলি সেখানে যায়। তাদের দিয়ে একটা সিদ্ধান্ত হলে কিছু আন্তর্জাতিক বিশ্বের সমস্ত মুসলমানদের সিদ্ধান্ত হয়ে গেল। আর যত সিদ্ধান্তই হোক কোরআনের সঙ্গে টিকবে? ফোরকান তো এখানে। মুশকিল হলো এখানে যে এটা আপনি নিজেই জ্ঞান দিয়ে বোঝেন। ফামান শাহিদা মিন কুমুস শাহরা, তোমাদের মধ্যে যারা এই মাস পাবে। আমাদের এখানে যেদিন রমজান মাস হবে সেদিন সৌদি আরবে একটা সিয়াম হয়ে যাবে, তার আগের দিন ওখানে রমজান হয়ে যাবে। অর্থাৎ সূর্যের পূর্ব পশ্চিম ব্যাপার আছে না, পূর্বে ওঠে পশ্চিমে ডুবে। আমরা সৌদি আরবের কোন দিকে কথা বলেন? আমরা পূর্ব দিকে না, নাকি একটু সন্দেহ আছে নাকি আপনার? আমার কেবলা কোন দিকে? পিছন দিক না? তার মানে সূর্য পূর্ব দিক থেকে পশ্চিমে যায়। আগে আমাদের এখানে মগরিব হয়, পরে ওখানে মগরিব হয়। আর এখন তো আপনারা প্রায় বিমান চড়ে বিদেশে যান। আমরা তো নিজেরা বিপদে একবার পড়েছিলাম 14 সালে, যখন উমরায় গেলাম। ঢাকাতে উঠেছি, ইফতার রেডি করে নিই, ইফতার একবারে সামান্য টাকা, সূর্য লাল হয়ে গেছে, ডুবলো ডুবলো ভাব। বিমান টেক আপ করলো, টেক অফ করেছে, হাতে ইফতার আছে, দেখতে পাচ্ছে সূর্য, বিমান যাচ্ছে পশ্চিমমুখ, সূর্য আরও লাল লাল দেখা যাচ্ছে। এর কোন বিপদে পড়লাম? ইফতারে খাওয়ার মুহূর্তে উঠলাম, বিমানে আর ইফতারি নেই। শেষকালে সেই দাম্মাম গতি ইফতারি করলাম, 3-4 ঘন্টা জেগেছে। তার মানে আমরা তো দৌড়চ্ছি কেবলার দিকে, ওদিকে সূর্য ডুবতে দেরি হচ্ছে না। যে চাক্ষুষ যে কেউ, এখন আলেম হওয়া লাগে না, যে কেউ এটা বলতে পারবেন। পূর্ব দিকে আগে সূর্য ডুবে, পশ্চিম দিকে পরে ডুবে। বাংলাদেশে যখন ঈশার সালাতে রক্ত হয়, সৌদি আরবে তো মাগরিবের আজান হয়, এতে বোঝা যাচ্ছে সূর্য দৌড়াচ্ছে পূর্ব থেকে পশ্চিমে। এটা তো পরিষ্কার বোঝা যায়। যখন যেখানে যার রমজানের সিয়াম মাস আসবে, রমজান মাস হবে, তিনি সেখানে ফলে আসমহ তিনি রমজানের সিয়াম রাখবেন। ধরুন মক্কার কাবাগৃহ থেকে ঢাকা পর্যন্ত 3 ঘন্টা 20 মিনিটের ডিফারেন্স, বিশাল ব্যাপার না? রিয়াদ থেকে 3 ঘন্টা, তো 3 ঘন্টা 20 মিনিট আগে ধরে আমরা সিয়াম দেখতে পারবেন না। আর সূর্য দেখার তো প্রশ্নই ওঠে না। আমরা দেখতে পাই দেরিতে বলি, কিন্তু আমরা একদিন পরে রাখি। শর্ত হলেও দেখার সাথে। আপনি বলবেন যে আরাফার সিয়াম কীভাবে রাখবো? আরাফার সিয়াম দেখার সঙ্গে সম্পর্কিত না, আরাফার দিনের সঙ্গে সম্পর্কিত। ওখানে যেদিন আরাফ হবে আপনি সেদিন রাখবেন। যদি আমাদের বাংলাদেশে একদিন আগে যদি হয়ে যায়, বা যারা পশ্চিম দিকে আছে তাদের হয়তো একদিন পরেও হতে পারে, যা আসে না কিছু। আপনি আরাফা দেখেন কবে? আরাফা যদি হবে আপনি সেদিন দেখেন। আগেকার আমাদের মুরব্বীরা তখন তো আর ইন্টারনেটের যুগ ছিল না, তারা দেখতে পেতেন না, তার 9 হিসেবে রেখে যেতেন। ওটাতে তারা নেকি পাবেন, কারণ তারা তো দেখেন নেই। এখন তো আমরা দেখতে পাচ্ছি ওই তারিখ 9 আরাফার তো অমুক তারিখ দেখা যাচ্ছে না ঘরে বসে। অতএব আমরা সেদিনে আরাফার সিয়াম রাখবো। কিন্তু রমজান সম্পর্কে শর্ত হলো সুমুর রুইয়াতি অত্র লে রুইয়াতি। এ বিষয়ে একটু পরে বলছি। তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো, চাঁদ দেখে সিয়াম ভাঙো, কথা শেষ। এমনকি ঢাকাতে যখন ইফতার হয়, আমরা তখন রাষ্ট্রীয়তে ইফতার করি, প্রায় 7-8 মিনিট ডিফারেন্স না? লোক তো পাগল বলবে যে সূর্য দেখা যাচ্ছে আমরা ইফতার করছি, তো হবে না। তো ফজরের সাথে আমরা যখন ঢাকার ভাইয়েরা ফজরের আজান দেন, আমাদের রাজশাহীতে একটু পরে আজান দেয় না? সব জায়গায় কিন্তু আমরা ডিফারেন্সটা মেনে নিচ্ছি, কিন্তু রমজান মাস আসলেই পাগল হয়ে যায়। বাংলাদেশে একটা এলাকা আছে, তারা ওই একই দিনে সিয়াম ঈদ করে, ও রমজান একদিন আগে করবে, সবার সঙ্গে তারা করবে না। এই বিষয়ে আলোচনা করে আসছি। এখানে বিষয়টা এই, ফামিন শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা এই মাসে সিয়াম রাখবে। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যারা পীড়িত হবে বা সফরে থাকবে তারা অন্য সময় এই সিয়ামটা গণনা করবে, অর্থাৎ কাজা করবে। বলে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আর এটা এই জন্য যে তোমরা আল্লাহ পাকের বড়ত্ব ঘোষণা করবে যে তিনি তোমাদেরকে হেদায়েত দান করেছেন। বহু মানুষ আছে রমজানের বরকত থেকে তারা মাহরুম, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করেননি। আল্লাহ আপনাদেরকে বা আমাদেরকে হেদায়েত দান করেছেন রমজানের বরকত লাভের জন্য। সেজন্য তোমরা বড়ত্ব ঘোষণা করো। খুব বেশি বেশি তকবীর, তসবিহ, তাহমিদ, তাহলিল বেশি বেশি রমজান মাসে আমাদের করতে হয়। এই কারণে
ওলা আল্লাকুম তাশকুরুন, এবং তোমরা যাতে শুকরিয়া আদায় করতে পারো। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে আরও বেশি বেশি করে দেবো, আর যদি তোমরা নাশকরি করো, মনে রেখো যে আমার শাস্তি অত্যন্ত কঠোর। এই দুটি আয়াতে এই কথাগুলি সংক্ষেপে আলোচনা করার পরে